আজকের ভিডিওটা হতে চলেছে একদম স্পেশাল, কারণ আজ আমরা শিখব এমন কিছু ইংরেজি শব্দ যেগুলো না জানলে ইংরেজি বলতেই পারবেন না। ইংলিশ শেখার পথে প্রিপোজিশন অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিন্তু অনেকেই এগুলো ঠিকমতো ব্যবহার করতে পারেন না। এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে প্রিপোজিশন নিয়ে আপনার কনফিউশন 100% ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রিপোজিশন মাস্টার ক্লাস। অ্যাট। অ্যাট মানে তে বা সময় বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়, বা বলতে পারেন নির্দিষ্ট সময়, স্থান বা ইভেন্ট বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ অ্যাট স্কুল। সে রাতে ঘুমায়, হি স্লিপস অ্যাট নাইট। অ্যাট সাধারণত পয়েন্ট বোঝাতে ব্যবহার হয়, যেমন কোনো ফিক্সড টাইম, প্লেস বা স্মল লোকেশন। অন। অন মানে উপর, তারিখ বা দিন বোঝাতে অনকে ব্যবহার করা হয়। সারফেস, স্পেসিফিক ডে বা ডেট বোঝাতে অনকে ব্যবহার করা হয়, যেমন বইটা টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি শনিবারে যাব, আই উইল গো অন স্যাটারডে। যদি কোনো জিনিসের ওপর কিছু থাকে বা কোনো নির্দিষ্ট দিনে কিছু হয়, তখন অনকে ইউজ করা হয়। ইন। ইন মানে মধ্যে বা ভিতরে, কোনো জায়গার ভিতরে বা সময়ের বড় ইউনিট বোঝাতে ইনকে ব্যবহার করা হয়, যেমন সে রুমের ভিতরে আছে, হি ইজ ইন দ্য রুম। আমি জুলাই মাসে যাব, আই উইল গো অন জুলাই। ইন ইউজ হয় লার্জার টাইম পিরিয়ড বা কোনো কন্টেনার বা এরিয়ার ভেতরে কিছু বোঝাতে। টু। টু মানে দিকে বা পর্যন্ত, মুভমেন্ট বোঝাতে বা ডাইরেকশন দেখাতে টুকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। সে আমার কাছে এলো, হি কেম টু মি। টু ইউজ হয় ডেস্টিনেশন বা মুভমেন্ট বোঝাতে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময়। ফ্রম। ফ্রম মানে থেকে, অরিজিন বা শুরু করার জায়গা বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়, যেমন আমি ঢাকা থেকে এসেছি, আই কেম ফ্রম ঢাকা। সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন স্টাডিং ফ্রম মর্নিং। ফ্রম বোঝায় কোথা থেকে শুরু হচ্ছে, প্লেস, টাইম অর পারসন। উইথ। উইথ মানে সঙ্গে বা দিয়ে, কাউকে সঙ্গে নিয়ে বা কিছু ব্যবহার করে, যেমন আমি তোমার সঙ্গে যাব, আই উইল গো উইথ ইউ। সে পেন্সিল নিয়ে লেখে, হি রাইটস উইথ এ পেন্সিল। যখন কিছু বা কাউকে সঙ্গে নিয়ে কাজ করি তখন উইথকে ব্যবহার করা হয়। বাই। বাই মানে দ্বারা বা মাধ্যম, প্যাসিভ ভয়েসে বা ট্রান্সপোর্ট বোঝাতে বাইকে ব্যবহার করা হয়, যেমন বইটি রবীন্দ্রনাথ দ্বারা লেখা, দ্য বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। দ্য বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। আমি বাসে গিয়েছিলাম, আই ওয়েন্ট বাই বাস। বাই ইউজ হয় যখন অর্থাৎ বা মুড অফ ট্রাভেল বোঝাতে চাই। অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে, কোনো কিছুর সাবজেক্ট বা বিষয় বোঝাতে অ্যাবাউটকে ব্যবহার করা যায়, যেমন সে তোমার সম্পর্কে বলেছে, হি টকড অ্যাবাউট ইউ। আমি ইতিহাস সম্পর্কে পড়ছি, আই এম রিডিং অ্যাবাউট হিস্ট্রি। কোনো কিছু নিয়ে আলোচনা বা তথ্য দিলে অ্যাবাউট ইউজ হয়। ওভার। ওভার মানে উপর দিয়ে বা বেশি, উপরের দিক দিয়ে মুভ করা বা কোয়ান্টিটি বেশি বোঝাতে ওভারকে ব্যবহার করা হয়। পাখি বাড়ির উপর দিয়ে উড়ল, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। তার বয়স 50-এর বেশি, হি ইজ ওভার 50 ইয়ার্স ওল্ড। হি ইজ ওভার 50 ইয়ার্স ওল্ড। ওভার ইউজ হয় ভার্টিক্যালি উপরের কিছু বোঝাতে বা বেশি বোঝাতে। আন্ডার। আন্ডার মানে নিচে, কোনো কিছুর নিচে কিছু বোঝাতে আন্ডারকে ব্যবহার করা হয়, যেমন কলমটা টেবিলের নিচে আছে, দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল। দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল। সে চাপের নিচে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং আন্ডার প্রেশার। আন্ডার ইউজ হয় কোনো কিছুর নিচে থাকলে। ইনটু। ইনটু মানে ভিতরে বা গমন বোঝাতে ইনটুকে ব্যবহার করা হয়, কোনো কিছুর ভিতরে মুভ করাকে বোঝাতে ইনটুকে ব্যবহার করা হয়, যেমন সে ঘরের ভিতরে ঢুকলো, হি ওয়েন্ট ইনটু দ্য রুম। বিড়ালটি বাক্সের ভিতরে ঢুকেছে, দ্য ক্যাট ওয়েন্ট ইনটু দ্য বক্স। দ্য ক্যাট ওয়েন্ট ইনটু দ্য বক্স। মোশন বা ইনসাইড বোঝালে ইনটু ইউজ হয়। অনটু।
অনটু মানে উপরে বা গমন বোঝাতে। কোনো কিছুর উপর দিকে ওঠা বোঝাতে অনটুকে ব্যবহার করা হয়। যেমন সে টেবিলের ওপর উঠল, হি ক্লাইম্বড অন টু দ্য টেবিল। আমি স্টেজে উঠলাম, আই ওয়েন্ট অন টু দ্য স্টেজ। মুভমেন্ট টু সারফেস বোঝালে অন টু ইউজ হয়। ফর মানে জন্য, উদ্দেশ্য বা লাভ বোঝাতে ফরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ। আমি 1 সপ্তাহের জন্য যাচ্ছি, আই অ্যাম গোয়িং ফর এ উইক। ফর ইউজ হয় যখন কাউকে কিছু দেওয়া হয় বা উদ্দেশ্য বোঝাতে হয়। সিন্স মানে থেকে, একটি নির্দিষ্ট সময় থেকে। কোনো নির্দিষ্ট সময় থেকে কিছু শুরু হয়ে এখনও চলছে এটা বোঝাতে সিন্সকে ব্যবহার করা হয়। যেমন আমি সকাল থেকে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং। সে 2010 সাল থেকে কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2010। সিন্স ইউজ হয় নির্দিষ্ট সময় থেকে কোনো অ্যাকশান শুরু হলে। আনটিল বা টিল এর মানে পর্যন্ত। কোনো কাজ কোথা পর্যন্ত চলবে এটা বোঝাতে আমরা আনটিল বা টিলকে ব্যবহার করতে পারি। যেমন আমি রাত 10টা পর্যন্ত পড়েছি, আই স্টাডিড আনটিল 10 PM। আই স্টাডিড আনটিল 10 PM। সে সোমবার পর্যন্ত থাকবে, হি উইল স্টে টিল মানডে। আনটিল বা টিল ব্যবহার হয় শেষ সময় পর্যন্ত বোঝাতে। আউট অফ মানে বাইরে বা এর বাইরে। কোনো কিছুর বাইরে বোঝাতে আমরা আউট অফকে ব্যবহার করতে পারি। যেমন সে ঘরের বাইরে গেল, হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। বইগুলো ব্যাগের বাইরে, দ্য বুকস আর আউট অফ দ্য ব্যাগ। যখন কিছুর ভেতর থেকে বাইরে আসে তখন আউট অফকে ইউজ করা হয়। অ্যাক্রস মানে এক পাশ থেকে অন্য পাশে। একটি দিক থেকে অন্য দিকে মুভ বোঝাতে অ্যাক্রসকে ব্যবহার করা হয়। যেমন আমি রাস্তা পার হলাম, আই ওয়াকড অ্যাক্রস দ্য রোড। সে নদীর ওপারে গেল, হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার। অ্যাক্রস বোঝায় কোনো কিছুর একদিক থেকে অন্য দিকে পার হওয়া বোঝাতে। অ্যালং মানে বরাবর। কোনো কিছুর পাশে পাশে চলা বোঝাতে আমরা অ্যালংকে ব্যবহার করতে পারি। যেমন আমরা নদীর ধারে হাঁটলাম, উই ওয়াকড অ্যালং দ্য রিভার। উই ওয়াকড অ্যালং দ্য রিভার। সে রাস্তার পাশে হাঁটছে, হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। অ্যালং ইউজ হয় কোনো জিনিসের পাশে পাশে চললে। আফটার মানে পরে। সময় বা অর্ডার বোঝাতে আফটারকে ব্যবহার করা হয়। যেমন আমি খাওয়ার পরে যাব, আই উইল গো আফটার ইটিং। সে আমার পরে এলো, হি কেম আফটার মি। আফটার বোঝায় সময় বা সিকোয়েন্সের পরে কিছু ঘটেছে। বিফোর মানে আগে। সময় বা অর্ডারের আগে কিছু ঘটেছে এটা বোঝাতে আমরা বিফোরকে ব্যবহার করতে পারি। যেমন আমি ঘুমানোর আগে পড়ি, আই স্টাডি বিফোর স্লিপিং। আই স্টাডি বিফোর স্লিপিং। সে আমার আগে গেছে, হি ওয়েন্ট বিফোর মি। বিফোর বোঝায় কোনো ঘটনার আগের সময়কে। প্রিপোজিশন ইংরেজি গ্রামারের একদম বেসিক কিন্তু পাওয়ারফুল পার্ট। প্রিপোজিশনের বাংলা অর্থ, ব্যবহার এবং লাইভ এক্সাম্পল ফলো করলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার এবং ফ্লুয়েন্সি অনেক ইমপ্রুভ হবে। চলুন আরও কিছু শেখা যাক। নিয়ার মানে কাছাকাছি বা নিকটে। কোনো কিছুর ভেরি ক্লোজ বা পাশে বোঝাতে নিয়ারকে ব্যবহার করা হয়। যেমন স্কুলটি আমার বাসার পাশে, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। সে চেয়ারটার পাশে বসেছে, হি ইজ সিটিং নিয়ার দ্য চেয়ার। হি ইজ সিটিং নিয়ার দ্য চেয়ার। নিয়ার ইউজ হয় কোনো জিনিসের ভেরি ক্লোজ ডিস্টেন্স বোঝাতে, নট এক্স্যাক্ট টাচিং বাট ক্লোজ এনাফ। বিসাইড মানে পাশে। একদম পাশে বা সাইড বাই সাইড বোঝাতে বিসাইডকে ব্যবহার করা হয়। যেমন আমি তোমার পাশে বসেছি, আই স্যাট বিসাইড ইউ। গাড়িটা বাড়ির পাশে আছে, দ্য কার ইজ বিসাইড দ্য হাউস। দ্য কার ইজ বিসাইড দ্য হাউস। বিসাইড মানে একদম কাছাকাছি পাশে, অলমোস্ট টাচিং পজিশন। অ্যামাং মানে মধ্যে, 3 বা ততোধিকের মধ্যে। মেনি পিপল বা থিংসের মধ্যে বোঝাতে অ্যামাংকে ব্যবহার করা হয়। যেমন আমি ছাত্রদের মধ্যে জনপ্রিয়, আই এম পপুলার অ্যামাং স্টুডেন্টস।
সে বন্ধুদের মধ্যে একজন। হি ইজ ওয়ান অ্যামং ফ্রেন্ডস। অ্যামং ব্যবহার করা হয় তিন বা ততোধিকের মধ্যে কিছু বোঝাতে, সেটা আইটেম বা পার্সন হতে পারে। বিটুইন। বিটুইন মানে মধ্যে, দুজন বা দুটির মধ্যে। দুটি জিনিস বা ব্যক্তির মাঝে কিছু বোঝাতে বিটুইনকে ব্যবহার করা হয়। যেমন, আমি দুই বন্ধুর মধ্যে দাঁড়িয়েছিলাম। আই ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন টু ফ্রেন্ডস। আই ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন টু ফ্রেন্ডস। সে দুটি গাছের মধ্যে লুকিয়েছে। হি হিড বিটুইন টু ট্রিজ। বিটুইন মানে ঠিক দুটি জিনিস বা দুটি পার্সনের মধ্যে থাকা বোঝাতে ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম সব ধরনের প্রিপোজিশনস, তাদের বাংলা মানে এবং কিভাবে সঠিকভাবে ইংলিশে ব্যবহার করতে হয়। প্রিপোজিশন ছোট হলেও এগুলোর ব্যবহার কিন্তু ইংলিশ গ্রামারের একদম ব্যাকবোন বলা হয়। আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন পরের ভিডিওতে আপনি কী শিখতে চান। আর হ্যাঁ, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তবে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। See you in the next class. Till then, keep learning, keep speaking English.